হিন্দু মুসলিম সহিংসতায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের নাগপুরে। জারি রয়েছে কারফিউ। উস্কানির অভিযোগে গেল দিনেও এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ওই সহিংসতায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। আশ্বাস দিয়েছে অপরাধীদের বিচারের মুখোমুখি করার। গেল সোমবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি পায় ভারতের নাগপুরে। উঠে কোরআন পোড়ানোর অভিযোগও। এ নিয়ে নাগপুর শহরের বিভিন্ন এলাকায় রাতভর হিন্দু ও মুসলমানদের মধ্যে চলে সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে প্রশাসন। এরপর থেকে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে নাগপুরে। অন্তত 10 এলাকায় এখনো জারি রয়েছে কারফিউ। এখন পর্যন্ত আটক করা হয়েছে বহু মানুষকে। নাশকতার ঘটনায় বিভিন্ন থানায় হয়েছে অর্ধ শতাধিক মামলা। চিহ্নিতের চেষ্টা চলছে গুজব রচনাকারী ও উস্কানিদাতাদের। উস্কানির অভিযোগে আটক করা হয়েছে এক স্থানীয় নেতাকে। অন্যদিকে ধর্মীয় সহিংসতাকারীকে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কবর থেকে তুলে এনে বিচারের হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। বুধবার রাজ্য বিধানসভায় এ মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই নাশকতা। পবিত্র কোরআন পোড়ানোর কোনো প্রমাণও মেলেনি বলে দাবি করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।